হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের নিশ্চয় মনে আছে, আগের দিন কয়েকটা কার্ডবোর্ড দিয়ে আমি বানাচ্ছিলাম রবীন্দ্র নৃত্যের জুয়েলারি। আজ নিয়ে এসেছি তারই পার্ট 2। তোমরা প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো। প্রথমেই নিয়ে নিলাম কিছু কটন বাডস। এরপর এই কটন বাডসগুলোকে কাঁচির সাহায্যে দুভাগ করে কেটে নিচ্ছি। এই যে দেখো, আমি সবগুলোকে কাঁচির সাহায্যে দুভাগে কেটে নিলাম। এরপর আঠার সাহায্যে ওই কটন বাডগুলোকে কার্ডবোর্ডগুলোর পেছনে আটকে দেব। এই যে দেখো, আমার একটা প্রায় রেডি হয়ে গেল। চলো এবার এটাকেও সেম প্রসেসে করে নিই। কটন বাডগুলো অ্যাড করার পর এটা ঠিক এমন লাগছে। এবার নিলাম দুটো কাঁটা। কাঁটা দুটোকে জয়েন করে সুতো দিয়ে পেঁচিয়ে নিয়েছি ভালোভাবে, যাতে সিকিউর থাকে। এরপর আঠার সাহায্যে কাঁটাটাকে ওই কার্ডবোর্ডের পেছনে জুড়ে দিলাম। এবার পালা টিকলি বানানোর। তার জন্য নিয়েছি ছোট ছোট গোল গোল কয়েকটা মতি। এরপর আমরা বানাবো চোকার। তার জন্য নিয়ে নিলাম লাল রঙের একটা টাসেল। টাসেলে যোগ করার জন্য নিয়ে নিলাম লাল আর সাদা রঙের বল। এরপর এগুলো টাসেলের মধ্যে সেট করে নিলাম। পর ওই কার্ডবোর্ড টুকরোটার উপরে দিলাম সামান্য আঠা। এরপর এটাকে ওই টাসেলের সাথে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এটা বেশ কিছু সময়ের জন্য শুকোতে রেখে দিলাম। ঠিক একই রকমভাবে বড় হারটাও সেট করে নিয়েছি। এবার চলো ইয়াররিংয়ের স্টাডগুলো অ্যাড করে নিই। কিছুটা আঠা যোগ করে ইয়াররিংয়ের স্টাডগুলো দিয়ে সেটাকেও কিছু সময়ের জন্য শুকোতে রেখে দেব। চলো এবার সব কিছুর ফাইনাল লুকগুলো দেখে নাও।
তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। এবার ইচ্ছে আছে লাইট ওয়েট কোনো জুয়েলারি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তোমরাই জানিও কমেন্টে তোমাদের কী জুয়েলারি পছন্দ। আজকের মতো টাটা, থ্যাংক ইউ সবাইকে।